আরজিকর ঘটনার কয়েক মাস হয়ে গেলেও এখনো বিচার পায়নি অভয়া। শুক্রবার প্রতীকী তালা দিয়ে শিলিগুড়িতে সিবিআই দপ্তর অভিযান করল দ্য নাইট ইজ আওয়ার্স এবং সিটিজেন ফর জাস্টিস সংগঠন। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. আরজিকরে ঘটনার পর থেকে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। গর্জে উঠেছিলেন দেশের প্রত্যেকটি নাগরিক। বিচারের দাবিতে অনশন আন্দোলনে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। ঘটনার দীর্ঘদিন হয়ে গেলেও এখনো অবধি চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই, যার ফলে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। এদিন ব্যর্থতার অভিযোগ তুলে শিলিগুড়িতে সিবিআই দপ্তর অভিযানে সামিল হলেন সংগঠনের সদস্যরা। বাঘায়তীন পার্ক থেকে মিছিল করে সিবিআই দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান তারা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সার্ভিস সেন্টার ইউনিটের প্রেসিডেন্ট ডক্টর শাহরিয়ার আলম জানান, আজ সিবিআই দপ্তর অভিযান করা হলো। দীর্ঘদিন হয়ে গেলেও এখনো পর্যন্ত সিবিআই চার্জশিট পেশ করতে পারেনি, যে কারণে জামিন পেয়ে গিয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। এই বিরুদ্ধেই আজ এই কর্মসূচি। সাধারণ মানুষকে ফের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। আজকে শিলিগুড়ি নাইট ইজ আওয়ার্স গ্রুপ এবং সুশ্রুতনগরের সিটিজেন্স ফর জাস্টিস তাদের আহ্বানে সিবিআই অভিযান, শিলিগুড়িতে যে সিবিআই অফিস তাতে আমরা অভিযান করেছি। এই জন্যই আমরা অভিযান করেছি যে দীর্ঘ 90 দিন পার হয়ে যাওয়ার পরেও যে চার্জশিট দেওয়া গেল না সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল টালা থানার যে ওসি তাদের নামে, যার ফলে তারা জামিন পেয়ে গেল। আমরা বলতে চাই যে যেখানে দিনের আলোর মতো পরিষ্কার যে বাড়িতে ফোন করে সুইসাইড বলা হয়েছিল, তথ্য প্রমাণ লোপাট হয়েছে, দেওয়াল ভাঙা হয়েছে, বাইরে থেকে লোক ঢুকিয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, রাত অবধি এফআইআর করা হয়নি, তাহলে এই যে কাজগুলো দিনের আলোর মতো পরিষ্কার, সেখানে তথ্য প্রমাণ লোপাটের জন্য এখন অবধি চার্জশিট দেওয়া গেল না। জামিন পেয়ে গেলে আপনারা জানেন তারা বাইরে গিয়ে বিভিন্ন যারা সাক্ষী সাবুত আছে তাদেরকে অল্টার করতে পারবে থ্রেট দিয়ে, এই সব কাজগুলো তারা করতে পারার জন্য কিন্তু ফ্রি হয়ে গেল। তাহলে আমরা বলতে চাই যে এই যে অপদার্থতা, এটা কি শুধুই তদন্তের অপদার্থতা, নাকি এটা একটা কেন্দ্র এবং রাজ্যের অশুভ আঁতাত? যেই কথা আমরা বলতে সিবিআই অফিসে এসেছিলাম, আমরা এই কালো কাগজ এটা আমরা ওখানে দিয়েছি, আমরা রিসিভ করিয়ে নিয়েছি এবং আমরা একটা প্রতীকী তালা দিয়েছি এই বার্তা দিয়ে যে যদি তারা চার্জশিট দিতে নাই পারে তাহলে এই ডিপার্টমেন্টে তালা লাগিয়ে দেওয়া হোক। জনগণ তাদের প্রতি আর আস্থা রাখতে পারছে না। জনগণ যদি আস্থা রাখতে না পারে সিবিআইয়ের উপর, তাহলে ভেবে দেখুন জনগণ তো নিজের হাতে আইন তুলে নিতে চাইবে, তার দায় তখন কে নেবে? এই দায় কিন্তু এই কেন্দ্র এবং রাজ্য সরকারের উপরেই বর্তায়। তাই এই কথাই আমরা বলতে এসেছিলাম এখানকার যে সিবিআই অফিস, যে আপনারা এই বার্তা পাঠিয়ে দিন যে এখানকার মানুষও, এখানে যে গ্রুপগুলো আছে, এখানে যে সংগঠন আছে, এখানে যে সাধারণ মানুষ আছে, তারাও কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু ভুলে যায়নি। এই আন্দোলনকে চাপা দিয়ে দেওয়ার কথা যদি কেন্দ্র রাজ্য ভেবে থাকে, তারা কিন্তু ভুল করছে। এবং আমরা সাধারণ মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে শুধু সংখ্যা দিয়ে আন্দোলন বিচার করবেন না, আবার যে কোনো দিন বারুদের উপর আগুনের ফুলকির মতো হয়ে অগ্নিগর্ভের মতো এই আন্দোলন রূপ নেবে। যেমন আপনারা রাত দখল করেছিলেন, খুবই অভিনন্দন সেটা আপনাদের, এবং সেই জন্যই আমরা আজ অবধি যা কিছু আদায় করতে পেরেছি, এই যে কলকাতার যে সিপিকে সরানো গেছে, ডিসি নর্থকে সরানো গেছে, একমাত্র আন্দোলনের চাপে যেটুকু পরিকাঠামোর উন্নতি হয়েছে মেডিকেল কলেজে, র্যাগারদের শাস্তি হয়েছে, এটা আন্দোলনের চাপে। তাহলে এই আন্দোলনকে আমাদের চালিয়ে নিয়ে যেতেই হবে। কিন্তু এটা পরিষ্কার আমাদের প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী, তারা কেন্দ্র রাজ্য সরকারে বসে আছে, এই রাষ্ট্রযন্ত্রকে চালাচ্ছে। তাই তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে কিন্তু এটা একদিনের কর্মসূচিতে হবে না, আমাদের ঐক্যবদ্ধভাবে একটা লম্বা রাস্তা হাঁটতে হবে। এই রাস্তা না হেঁটে আমাদের উপায় নেই, কারণ এই বিচার আমরা যদি না পাই, ভেবে দেখুন যে নারীরা ভারতবর্ষের কোনো কোনায় কিন্তু সুরক্ষিত থাকতে পারবে না। পরবর্তী কর্মসূচি এখন আমরা ঘোষণা করার মতো জায়গায় নেই। আমরা আমাদের যে সংগঠনগুলো আলোচনা করছি কিভাবে আরও সাধারণ মানুষের মধ্যে এই বার্তা নিয়ে যাওয়া যায়। এবং এর মধ্যে একটা যেটা ঘটনা হয়েছে, অভয়ার মা বাবা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, তারা এই বিচার নিয়ে খুশি নয়, তারা এই তদন্ত নিয়ে খুশি নয়, তা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তাই আন্দোলন আবার নতুন করে বেগ পেতে শুরু করেছে।
তাই সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারাও এই আন্দোলনে সামিল হন এবং কথা পরিষ্কার যে রাষ্ট্র কার পক্ষে আজ, যে রাষ্ট্র কি বড় বড় রাঘব বোয়ালরা জড়িত, সন্দীপ ঘোষের মতো প্রিন্সিপাল জড়িত, টালা থানার ওসির মতো পুলিশের লোক জড়িত বলেই কি আজকে এই আন্দোলন এরকম ঢিমে তালে চলছে? আরে বিচার আমরা ছিনিয়ে নেব, আরে বিচার আমরা ছিনিয়ে নেব। চিকিৎসক সমাজ সাধারণ জনগণের ঐক্য জিন্দাবাদ।